প্রতীক্ষার অবসান, কাল থেকেই খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা, নতুন নিয়ম ও হাই ভোল্টেজ বৈঠকের ইনসাইড স্টোরি। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন। হাই বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষা, হাজারো জল্পনা কল্পনা আর লাখ লাখ ভ্রমণ পিপাসু মানুষের অপেক্ষার প্রহর অবশেষে কাটতে চলেছে। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে বইছে স্বস্তির হাওয়া। গত কয়েক মাসের টানাপড়েন আর বরফ জমাট বাঁধা পরিস্থিতি গলতে শুরু করেছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সফল বৈঠকের পর। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন: কবে নাগাদ ভারতের ভিসা ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জানাব সেই মাহেন্দ্র খন সম্পর্কে, পর্দার অন্তরালে থাকা কূটনৈতিক তৎপরতা এবং ভারত সরকারের সর্বশেষ সবুজ সংকেত অনুযায়ী আগামীকাল থেকেই পর্যটকদের জন্য খুলে যেতে পারে ভারতের দুয়ার। তবে মনে রাখবেন, এবারের যাত্রা আগের মতো সহজ নয়, থাকছে বেশ কিছু কড়া নিয়ম আর আমূল পরিবর্তন। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড খালিলুর রহমানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক বৈঠক। এই বৈঠককে আন্তর্জাতিক বিশ্লেষকরা সম্পর্কের নবদিগন্ত হিসাবে দেখছেন। আলোচনার টেবিলে তিস্তা চুক্তি বা নিরাপত্তা ইস্যু থাকলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সাধারণ মানুষের যাতায়াত অর্থাৎ ভিসা ইস্যু। ভারতীয় হাইকমিশনার স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এই উচ্চ পর্যায়ের বৈঠকের সারমর্ম একটাই: দুই দেশ আর দূরত্ব চায় না। মানবিক দিক বিবেচনায় মেডিকেল ও বিজনেস ভিসা অগ্রাধিকার পেলেও ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারত সরকার একটি সুপরিকল্পিত রোড ম্যাপ চূড়ান্ত করেছে। হ্যাঁ, কূটনৈতিক মহলের জোর গুঞ্জন এবং পর্যায়ক্রমিক প্রস্তুতির অংশ হিসাবে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়ায় বড় ঘোষণা আসতে যাচ্ছে। তবে এবার ভারত সরকার কোয়ান্টিটি বা সংখ্যার চেয়ে কোয়ালিটি বা মানসম্মত পর্যটকদের ওপর বেশি জোর দিচ্ছে। ফেক ট্রাভেলার বা অনিয়মিত ভ্রমণকারীদের আটকাতে এবার ইমিগ্রেশন ও ভিসা প্রক্রিয়ায় যোগ হচ্ছে কঠোর ফিল্টারিং ব্যবস্থা। এবারের নতুন ও কঠিন 5টি নিয়ম যা আপনাকে জানতেই হবে। 1. ব্যাংক সলভেন্সি বা আর্থিক সক্ষমতা। আগে যেখানে সামান্য ব্যালেন্স দেখালেই চলত, এখন সেখানে বড় পরিবর্তন। নতুন নিয়মে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1.5 থেকে 3 লাখ টাকার স্থিতি থাকা আবশ্যক হতে পারে। সাথে লাগবে গত 6 মাসের নিয়মিত ট্রানজ্যাকশন সহ স্টেটমেন্ট। 2. ভেরিফাইড হোটেল বুকিং। এবার আর ডামি বুকিং দিয়ে পার পাওয়া যাবে না। ভারতীয় কর্তৃপক্ষ সরাসরি হোটেলগুলোতে যাচাই করতে পারে আপনার বুকিং বৈধ কিনা। 3. কনফার্মড রিটার্ন টিকিট। যাতায়াতের ক্ষেত্রে যাওয়ার এবং আসার কনফার্মড টিকিট জমা দেওয়া বাধ্যতামূলক হতে পারে। কোনো প্রকার ডামি টিকিট গ্রহণযোগ্য হবে না। 4. পেশার শক্ত প্রমাণ। আপনি সরকারি বা বেসরকারি চাকরিজীবী হন কিংবা ব্যবসায়ী, আপনার পেশার বৈধ কাগজপত্র এবং এনওসি বা ট্রেড লাইসেন্স হতে হবে শতভাগ নির্ভুল। 5. ট্র্যাভেল হিস্ট্রি ও গ্যারেন্টার। যাদের পাসপোর্টে আগে থেকেই ভারত ভ্রমণের রেকর্ড আছে বা অন্য দেশের ভিসা আছে, তারা অগ্রাধিকার পাবেন। তবে নতুন পাসপোর্টধারীদের ক্ষেত্রে কঠোর পুলিশ ভেরিফিকেশন এবং কিছু ক্ষেত্রে ভারতের স্থানীয় কোনো ব্যক্তির ইনভিটেশন লেটার বা আমন্ত্রণপত্র চাওয়া হতে পারে। ভারত সরকার চাইছে ধাপে ধাপে পর্যটন ব্যবস্থা উন্মুক্ত করতে। বিশেষ করে দিল্লি, মুম্বাই বা কলকাতার মতো বড় শহরগুলোতে পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। যারা মেডিকেল ভিসার জন্য দিনের পর দিন অপেক্ষা করছেন, তাদের জন্য সুখবর হল মেডিকেল ভিসা পাওয়ার প্রক্রিয়া এখন আগের থেকে অনেক গুণ দ্রুত ও সহজ করা হয়েছে। বাংলাদেশ সরকারও নিয়মিত লবিং চালিয়ে যাচ্ছে যাতে করে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ভিসা পায়। দিল্লির সাউথ ব্লক থেকে আসা সংকেত অনুযায়ী আগামীকাল থেকে সিস্টেমগুলো আপডেট করা শুরু হবে এবং পর্যটকরা নতুন উদ্যমে আবেদন করতে পারবেন। বন্ধুরা, দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে দুই প্রতিবেশী দেশ এখন পারস্পরিক আস্থার পথে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়া মানে কেবল ভ্রমণ নয়, এর সাথে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের আবেগ, আত্মীয়তা এবং দুই দেশের অর্থনীতি। তবে মনে রাখবেন, নিয়ম যেহেতু কঠোর হচ্ছে, তাই দালালের খপ্পরে না পড়ে সঠিক কাগজপত্র গুছিয়ে তবেই আবেদন করুন। আপনার ট্র্যাভেল প্রোফাইল যত শক্তিশালী হবে, আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। কালকের দিনটি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায়। পরবর্তী সকল আপডেট এবং ভিসা পাওয়ার টিপস পেতে আমাদের সাথেই থাকুন।